নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। নদী তীরবর্তী গ্রামগুলো যেন বাংলাদেশের প্রকৃতির রূপের ভাণ্ডার। এদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পৃথিবীর আর কোনো দেশ নেই। এদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের নয়নমনের তৃষ্ণা মেটে। নদীর তীরে এখনও দেখা যায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই পালতোলা নৌকার। সেই নৌকা করে গ্রামের মানুষ আসে বাজার করতে বা জীবন জীবিকার উদ্দেশ্যে। সারাদিনের কাজ শেষে কেউ বা আবার বাজার সদাই করে নৌকা দিয়ে ফিরে যায় তাদের নিজ গ্রামে। বর্ষায় নদীতে পানি হলে নৌকায় তাদের একমাত্র যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে। নদীর পানিকে কৃষিকার্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ভরা নদীতে গ্রামের ছেলেরা মেতে ওঠে দুপুর বেলার গোছল সেরে নিতে। এ সকল দৃশ্য যেন সেই দুরন্ত শৈশবের কথাই বারবার মনে করিয়ে দেয়। নীল আকাশে সাদা মেঘ যেন তুলোর মতো ভেসে বেড়ায়, আর সেই মেঘের সাথে মিতালি করে নদীও বয়ে যায় আপন মনে। খুবই অসাধারণ একটি সুন্দর দৃশ্য। এদিকে গ্রামের বাড়িঘরগুলো, মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা চলে গিয়েছে, একদম গ্রামীণ মেঠো পথ। আর এদিক দিয়ে সেই পুরাতন ব্রহ্মপুত্র নদ, সেই পুরাতন ব্রহ্মপুত্র নদে কিন্তু নতুন পানি এসেছে। অসাধারণ সুন্দর একটি দৃশ্য একদম গ্রাম বাংলার। গ্রামের ছেলেরা নদীতে দাপাদাপি করছে, অসম্ভব সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখালাম। তো এই দৃশ্যগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না। এই দৃশ্যগুলো পেতেও কিন্তু ভাগ্যের ব্যাপার, কারণ দেখুন এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মানুষজন নেই, তাই সমস্ত দৃশ্যগুলো কিন্তু ধারণ করা যায় না। নদীর ওই পাশে কিন্তু কিছু মানুষের বসত বাড়ি রয়েছে, কিন্তু এখান থেকে নদীর ওই পারে যাওয়ার ব্যবস্থা সেটি কিন্তু নেই। অনেক দূরে নৌকা, আপনাদের নৌকার দৃশ্যও দেখাবো। পালতোলা নৌকা রয়েছে। এদিকে ক্ষেতের মাঝখানে সুন্দর একটি বাঁশের ঝাড়। বাঁশের ঝাড়ের ছায়াতে একটু জিরিয়ে নিই। অসাধারণ সুন্দর একটি মুহূর্ত।
একদম চারিদিকে রোদ ঝাঁঝা করছে। এরকম রোদের মধ্যে এরকম একটি ক্ষেতের মাঝখানে খুবই সুন্দর বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের নিচে একটু জিরিয়ে নেওয়ার যে শান্তি, সেটি কিন্তু পরম শান্তি। পাখি ডাকছে সম্ভবত। অসম্ভব সুন্দর বাতাস কিন্তু এখানে। আর এদিকে কিন্তু অনেক গরু চড়ে বেড়াচ্ছে। আর আজকের দিনটিও কিন্তু খুবই সুন্দর, একদম রৌদ্রোজ্জ্বলকর দিন। আর সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি শারীরিকভাবে কিন্তু অনেক অসুস্থ, ঠান্ডা জ্বর, সেই সাথে দাঁতের সমস্যা ছিল, সেটি কিন্তু ঠিক হয়ে গিয়েছে মোটামুটি। এখন একটু সুস্থ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য বের হয়ে পড়েছি। দেখুন কত একটি ভয়ঙ্কর অবস্থা। এই রৌদ্রের মধ্যে গ্রামের মানুষজন ছাতা নিয়ে আসছে, ছাতা দিয়ে চলাফেরা করছে। খুবই অসাধারণ সুন্দর গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্যগুলো। এদিকে পাট লাগানো হয়েছে। রাস্তাটির অবস্থা খুবই নাজুক। বড় ধরনের ভাঙন শুরু হলে কিন্তু রাস্তাটি একদম নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এদিকে দৃশ্যটি আপনাদের যদি একটু দেখাই, সেক্ষেত্রে এখানে পুকুরের মতো একটি ছোট ডোবা রয়েছে। ওদিকে হাঁসের সারি, হাঁসগুলো জিরিয়ে নিচ্ছে একটু ছায়াতে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর মনোরম দৃশ্য। তো মূলত একটি চর এলাকা। আর আমি আপনাদের একটু জানিয়ে দিই, এটি হচ্ছে টুপকার চর, জামালপুর জেলার মেলান্ধ উপজেলায়। সেই টুপকার চর থেকে আজকের এই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। বাঁশঝাড়ের ছায়ার নিচ দিয়ে নদীর তীরে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটলে গ্রামের ঘরবাড়িগুলো মনে হয় যেন ছবির মতোই সুন্দর।
তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো গ্রাম বাংলার দৃশ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।